रोज हाशर में क्या जवाब है मुस्तफा के सामने देखा जाबे সেই দিন নবীর সামনে কেমনে তোমরা দাঁড়াও কথা কোন ঠিক না বেটি এই জন্য বলছি মরতে হবে রাসূল আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরলেন ধইরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে যান আল্লাহর হাবিব সামনে চললেন স্বপ্নে দেখার পরে আমার নবী বলেন আমি একটু সামনে গেলাম আমি যায়া দেখি সুন্দর করে দেখতেছি অনেক উলঙ্গ নারী অনেক উলঙ্গ পুরুষ আগুনের ভিতরে ঢুকতেছে আর চিল্লায় চিল্লায় তারা বের হইতেছে আগুনের ভিতরে ঢুকতেছে যেমন লাকড়ি ধরাইতেছে লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে মানুষ রে এই জন্য মানুষ দিয়ে আল্লাহ লাকড়ি বানাবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন ধরাবো এই লাকড়িটা যদি আমি তাহিরি হই তাইলে কত কষ্ট হবে রে বাবা এই জন্য যুবক ভাইরা আমার আমি জাহান্নামের লাকড়ি হইতে চাই না আমি নবীর গোলাম হয়ে থাকতাম যাই ও বন্ধু আল্লাহর হাবিব তো উম্মতের দরদি তিনি স্বপ্নে জিবরাইলের ডাক দিয়ে কয় জিবরাইল গো এরা কারা এমন ভাবে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এরা কারা জানেননি যারা উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে হাও মাও করে আহামরি দিয়ে কান্নাকাটি করতেছে আল্লাহর হাবিব বলে ওরা কারা রে এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান ওই সমস্ত সন্ততি যারা দুনিয়ার জমিনে জেনা করেছে যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করেছে অশ্লীলতা ছড়াইছে এদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে যুবক তোমাকে বলে দিয়ে যায় হাসর ময়দানে কয়েকটা হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যেতে পারবা না এর মধ্যে একটা খবর হলো কি জানো নি তুমি যৌবনটা কেমনে ব্যয় করছো হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না টাকাটা কেমনে ব্যয় করছো এটার হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না কয় ওয়াক্ত নামাজ কেমনে পড়ছো বুঝাইয়া দিয়া যাও তো কিন্তু এক কদম নামাজের হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না এমন ভাবে আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্ন দেখেছি জানাকার আর জানাকারিনীকে আগুনের ভিতরে তারা এমন ভাবে পড়তেছে হাউমা করে কাঁদতেছে এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে একটু সামনে নিয়ে গেল সামনে যেই মাত্র নিয়ে গেছে আল্লাহর হাবিব দেখতেছেন বিশাল বড় একটা নদী ওই নদীটা হলো রক্তের চাইতে আরো লাল এই রক্তের নদীটার পানি কেমন জানোনি এটা কিন্তু খোয়াই নদীর পানির মতো না এটা কিন্তু মেঘনা নদীর পানির মতো না এই নদীর পানি হলো অনেক গরম এই দুনিয়ার পানি যত গরম ওই নদীর পানিটা তার চাইতে 70 গুণ গরম দুনিয়ার আগুন যত গরম ওই পানিটা 70 গুণ গরম এমন একটা পানির মধ্যে অনেকগুলা মানুষ হাও মাও করে কাঁদতেছে নবী তো উম্মতের দেওয়ানা উম্মতের কষ্ট দেখলে আমার নবীর ভালো লাগে না আল্লাহর হাবিব বলে জিবরাইল ওরা কারা রে এমন ভাবে রক্তের নদীর মধ্যে কেন হাউমাউ করে তারা কাঁদতেছে কিন্তু নবী দেখতেছেন কি জানেন নি আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম নদীর পারে বিশাল বড় ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় রইছে ওরা যখন সাতরাইতে কিনারে আসে আবার তাদের মাথার মধ্যে পাথর দিয়ে ডিল মাইরা এদেরকে আবার মাঝখানে নিয়ে ফেলে দেয় এবার আল্লাহর হাবিব বলে ও জিবরাইল ওরা কে এমন ভাবে গরম নদীর মধ্যে হাউমাউ করে কাঁদতেছে ওরা কারা এরা কারা জানেননি গো নবী এরা হলো দুনিয়ার সুদখোরের দল আপনাদের দিনার পরে সুদ নাই ঘুষ নাই আর জোরে কোন আছে না নাই এই সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করে দিয়েছেন সুদের টাকা দিয়া তিনতলা বিল্ডিং করে ঘুমাইতাম না হালাল টাকা দিয়া ঘামজারন টাকা দিয়া টিনের ঘরে ঘুমাবো